نحمده ونصلي على رسوله الكريم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وعده في شان حبيبه الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبالوالدين إحسانا قال النبي صلى الله تعالى عليه وسلم لا يرد الدعاء بين الأذان والإقامة قال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه آمنت بالله صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المتين المبين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু সাউন্ড দেন গলা ক্যাম্প করছে সাউন্ড বাড়ান একটু সাউন্ড করেন মনিটরের মাইক ভালো আছে সাউন্ড করেন একটু وعلى آل سيدنا আসামের মাইক ভালো আপনারা একটু সাউন্ড করেন وعلى آل سيدنا আসছে না মনিটর দেন একটু না গলায় আওয়াজ পড়ছে কেন বসছে আওয়াজটা পাতলা করেন একটু সাউন্ড বাড়ান اللهم এই আওয়াজটা তাকার হাত দিয়ে না আপনি এখানে আছেন চলে আসেন আপনি এখানে আপনি কত শুনেন না না এখানে আছেন আপনি এখানে একটু বসেন এখানে আছেন হাত পড়ে যাবে আপনি আসেন না ওইখানে বসেন এখানে বসেন আপনি হাত দিয়ে নামায় ঠিক আছে আপনি বসেন আপনি বসেন বসেন মধুর সুরে দাও গো আযান শুনতে মনে চাই বলিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার
মসজিদের মিনারে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আমরা কতজন শুনি আর কতজন নিজের কাজে ব্যস্ততায় কাটাই? কথা ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন সাহেব, চাহে তোমার চাচতো ভাই হোক বা চাচা হোক বা বাবা হোক বা পড়োশি হোক, আল্লাহর ঘর মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেবেন, তখন তোমরা যেই অবস্থায় থাকো নীরব হয়ে ওই আজানটাকে কান লাগিয়ে শ্রবণ করবে। মুয়াজ্জিন সাহেব যে কথা বলছে সেটাকেই তোমরা দোহরি দেবে, সেটাকেই তোমরা ওই ভাষায় বলবে। আমার নবী পাক সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামা বলছেন, যদি কোনো মুসলমান আজানের সম্মান করে, আজানের ইজ্জত করে, এই আজানের সম্মান করার কারণে, আজানের ইহতেরাম করার কারণে কাল কিয়ামতের মাঠে মহা সংকটে আমার রাসূল তিনার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন। তাহলে আজানের ইজ্জত করলে শাফাআত পাওয়া যাবে, আর নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে। জোরে বলেন। নবী বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের কুঞ্জি, জান্নাতের চাবি। হে আমার উম্মতেরা, দুনিয়াবি জগতে কর্ম করো, বাধা নাই, কিন্তু এই কর্মের ভিতরে যদি দৈনন্দিন জীবনে আল্লাহর উপাসনা করো, আল্লাহর অর্চনা করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর মন খুশি হয়ে যাবে। আর খুশি হয়ে যাওয়ার কারণে আল্লাহর 8টা জান্নাতের চাবি রাসূল বলেছেন নামাজে এসে যাবে। জোরে বলেন। তাহলে এই নামাজ পড়ার দরকার লাগবে কি লাগবে না? নামাজ যদি পড়ো পরিবার সৌন্দর্য হবে, নামাজ যদি পড়ো চরিত্র ভালো হবে, নামাজ যদি পড়ো সমাজ ভালো হবে। আর যেই সমাজে নামাজই থাকবে ওই সমাজকে ভালোভাবে পরিচালনা করতে পারবে। জোরে বলেন। আর যেখানে নামাজ কায়েম নাই সে সমাজে কিন্তু শান্তি নাই বাপজিরা। এই জন্য নামাজ সবচাইতে বড় ইবাদত। বিরাদর ইসলাম, নামাজ কারোর জন্য মাফ হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। শুধুমাত্র মেয়েদের নাপাকি অবস্থায় কত কাজা আদা করবে, যার কারণে ওই অবস্থায় তাদের নামাজকে মাফ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু পুরুষ মানুষের জন্য নামাজ মাফ নেই। সমস্ত ইবাদতের ইবাদত হচ্ছে নামাজ। আস-সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠাতা করো, নামাজ কায়েম করো। আর এই নামাজের সাথে তোমরা কি করো? মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে সেই আজানের ডাকে সাড়া দিয়ে যদি আল্লাহর ঘর মসজিদে যেতে পারো তো আল্লাহর মনোনীত নির্বাচিত বান্দা বলে আখ্যায়িত হবে। বলিয়ে সুবহানাল্লাহ। তাই কবি কি বলছে শুনুন, মধুর সুরে দাও গো আযান, শুনতে মনে চায়, উঠো বেলাল মিনারেতে, উঠো বেলাল মিনারেতে, সময় চলে যায়, মধুর সুরে দাও গো আযান, শুনতে মনে চায়। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বেলাল বলে আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে, বেলাল বলে আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে, কে শুনিবে আমার আজান, হায়রে
মুআজ্জাজ সামাইনে কেরাম, কত সুন্দর কথায় আপনাকে আহ্বান করা হচ্ছে। হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য অগ্রসর হও, তোমরা নামাজের জন্য ধাবিত হও। আপনার আমার গ্রামের কত সুন্দর সন্তানেরা আপনার মসজিদের মিনারে কত সুন্দর কথা বলে আহ্বান করলাম, আমরা কেউ পাশ দিয়ে চলে গেলাম, কেউ বা ওই আজানের উত্তর দিয়ে মসজিদে গেলাম। বলুন মুসলমান, যদি আপনার মা কানে নামাজের কথাটা শোনার পরেও আল্লাহর জমিনে যদি আল্লাহর পথ থেকে আমরা ফিরে যাই, বলুন মুসলমান, আমরা রথপতন হব কি হব না? আমরা লাঞ্ছিত হব কি হব না? এই কারণে বেরাদার মানুষের জীবনে যখন আল্লাহর পথ থেকে মানুষ দূরীভূত হয়ে যাবে, আল্লাহর পথ থেকে মানুষ যখন ছিটকে যাবে, আল্লাহ কাফের দিয়ে এই মুসলমানদের শাহিস্তা করে দেবে। এই জন্য তোমাদেরকে বলি, তোমরা জীবনে নামাজকে একড়ে ধরে নাও। কত সুন্দর কথা বলছে, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য অগ্রসর হও, তোমরা ভালোর জন্য অগ্রসর হও। আব্বা জানেরা, নামাজ যদি আপনারা আমরা নিজের জীবনে আনতে পারি, আপনি আমি যেমন নেকির হকদার হয়ে যাব, নিজের বাপ মাও নেকির হকদার হয়ে যাবে, আত্মীয় স্বজনেরাও নেকির হকদার হবে, পাড়া প্রতিবেশী তারাও যেন হকদার হয়ে যাবে। এই জন্য নামাজ যদি পড়ো সবাই নেকির হকদার হবে, আর নামাজ যদি পড়ো আল্লাহ রব্বুল আলামিন রাজি হয়ে যাবে। এই জন্য আপনারা আমরা নামাজের বেরাদার শেষ বৈঠকে একটা দোয়া পাঠ করি। আপনার দোয়াটার নাম দোয়ায়ে মাসুরা। এই বেরাদার দোয়ায়ে মাসুরাই আপনারা আমরা পাঠ করি। আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালাদা ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াতি ইন্নাকা মুজিবুদ দাওয়া। এখানে প্রথমে আল্লাহর কাছে নিজে সারেন্ডার হলেন, আল্লাহ গো আমাকে ক্ষমা করে দাও, আমার পিতা মাতাকে ক্ষমা করে দাও, আমার আত্মীয় স্বজনকে ক্ষমা করে দাও, পৃথিবীর তামাম নর নারী মুসলমান যারা আজকে পরহেজগার দিনদার মুমিন মুমিনা এদেরকেও ক্ষমা করে দাও। বেরাদার ক্ষমার পরে বলছেন আল আহিয়ায়ে মিনহুম, পৃথিবীর জমিনে যত মুসলমান নর নারী জীবিত আছে ওয়ালা মুআত এবং যারা মৃত তাদেরকেও ক্ষমা করে দাও। তাহলে এখানে নামাজের অবস্থায় জীবিতর জন্য দোয়া হলো, মাউতের জমা আমওয়াত কিসমের জমা আকসাম ওলামারা জানতে পারবে। ওগো আমার প্রাণের আব্বা জানেরা, প্রাণের ভাইয়েরা গো, ওগো আমার পর্দাবতী খাতুন মা বোনেরা, নামাজ পড়লে নিজের মঙ্গল হবে, বাপ মার কল্যাণ হবে, নামাজ পড়লে পড়শির কল্যাণ হবে। আমার নবী বলছেন নামাজ যদি জীবনে প্রতিষ্ঠাতা করতে পারো, তোমার ওই জং ধরা দিলে আল্লাহর নূরের প্রদীপ জ্বলবে, অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে। তাহলে এই নামাজ পড়া প্রত্যেকের জন্য দরকার, লাগবে কি লাগবে না? তাহলে এই নামাজ পড়বেন কি পড়বেন না? মুসলমানের পরিচয় হচ্ছে কাফের বেদিন থেকে মুসলমানদের ইমানদার হয়ে নামাজি হওয়া। মুআজ্জাজ জামাইনে কেরাম, তাহলে আজ সুবহানাল্লাহ আপনাদের সম্মুখে আল্লাহর অটুট সংবিধান পবিত্র কোরআন, যে কোরআন নির্ভুল নির্ভেজাল আল্লাহর মধুর বাণী, কোরআন পড়লে কতটা নেকি পাওয়া যায়। কোরআন শরীফের পরে যেই হাদিসটির স্থান, হাদিসের নাম বুখারী শরীফ। আমার নবী নুরি বচনে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি বিহি হাসানাতুল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া হুয়াল বুখারী। জোরে বলেন, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ।
মুআজ্জাজ সামাইনে কেরাম, কোরআন শরীফ যদি তোমরা তেলাওয়াত করো, এক একটা অক্ষরে, এক একটা হরফে, এক একটা তোমরা বর্ণতে 10টি করে নেকির হকদার হবে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কোরআন যারা পড়তে জানে না, নবী বললেন যারা পড়তে জানো না, পড়নেওয়ালার পাশে আদব সহকারে বা অজু সহকারে পাক পবিত্র হালাতে যদি পড়নেওয়ালার কাছ থেকে, হাফেজে কোরআনের কাছ থেকে, মাওলানার কাছ থেকে, কারিউল কোরআনের কাছ থেকে, হাজী সাহেবের কাছ থেকে পবিত্র কোরআনকে শ্রবণ করো, পড়নেওয়ালা যতটা নেকি পাবে, শ্রবণকারী শ্রোতা অতটাই নেকির হকদার হবে। জোরে বলেন। এই পবিত্র কোরআন মানবতার কল্যাণের জন্য, মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য এই কোরআনে আপনারা আমরা প্রথমেই পড়ি সূরাটির নাম আল ফাতিহা। কোরআন শরীফের বেরাদার প্রথম পেজের প্রথম পৃষ্ঠাতেই এই সূরাটি আপনাদের আমাদের নজরে আসে কি আসে না? এই সূরাটিকে কোরআনের মা বলেছে উম্মুল কোরআন। এটাকে কোরআনের মা বলে আখ্যায়িত করা হয়েছে, খেতাব দেওয়া হয়েছে, লাকাব দেওয়া হয়েছে। নামাজ ফজরের হোক, জোহরের হোক, আসরের হোক, মাগরিবের হোক, এশার নামাজ হোক, আপনার ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নাত নামাজ হোক, নফল নামাজ হোক, যে কোনো নামাজ তুমি পড়বে প্রথমে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে। প্রথমে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে। এই সূরাটিকে তেলাওয়াত করতে গিয়ে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক রাস্তার উপরে প্রচালিত করো। আনআমতা আলাইহিম, যেই রাস্তায় চললে গেলে ভালো আঞ্জাম আছে, ভালো পুরস্কার আছে। আজকে আল্লাহর কাছে নামাজের পাটিতে অঙ্গীকার করলেন, এ আল্লাহ তুমি আমাদেরকে ভালো রাস্তায় চালাও, আমাদেরকে সঠিক পথে চালাও। আল্লাহর কাছে অঙ্গীকার করার পর কোনো মুসলমান যদি বেপথে চলে, মুসলমান যদি খারাপ পথে চলে, মুসলমান যদি অন্যায় পথে চলে, বলেন আল্লাহর সঙ্গে ওই বান্দার প্রতারণা হচ্ছে না, হয় না। এই জন্য তোমরা নামাজের মাধ্যমে শুধরিয়ে যাবে। কোরআন বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এত মূল্যবান জিনিস, মানুষের জীবনে যেদিন নামাজ চলে আসবে এই মানুষটাকে সকল পৃথিবীর গুনাহ থেকে মুক্ত রাখবে। জোরে বলেন। তাহলে নামাজ মানুষকে খারাপ বেহাই থেকে দূরে সরিয়ে রাখবে যদি সেই নামাজটি পূর্ণতার আল্লাহর ভয়ের নামাজ হয়, আন্তরিক নামাজ হয়, অন্তর দিয়ে নামাজ হয়। এই জন্য মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, লৌকিক লোক দেখানো ইবাদত খোদার দরবারে মঞ্জুর হবে না। যতটা জীবনে থাকবেন আল্লাহর ভয়ে ইবাদত করবেন, এই ইবাদত আল্লাহর কাছে ফেলুয়ার হবে না, বরং আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। যার জন্য সিয়াসিত্তা হাদিসের মধ্যে একটি হাদিসের নাম তিরমিজি শরীফ। আমার নবী বলছেন লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা। ওই সময়কার দোয়া আল্লাহর কাছে রদ হয়ে যায় না। বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান আর ইকামতের মিডিলে, আকামাতের আর নামাজের, আযান আর ইকামতের দরমিয়ানে, আযান আর ইকামতের মধ্যে যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, আমার রব্বে কায়নাত ওই দোয়াটাকে সবচাইতে আগে কবুল করবে। জোরে বলেন। তাহলে আব্বা জানেরা, নামাজ খুব মহামূল্যবান জিনিস। এই জন্য মুসলমানদের জন্য নামাজ অপরিহার্য, ফরজে আইন করে দেওয়া হয়েছে। নবী রাসূলদের জন্য নামাজ জরুরি ছিল। আব্বা জানেরা, আজ আপনারা আমরা সেই নামাজ থেকে দূরে। কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। हर नफ्स को मौत का मजा चखना है। প্রতিটা আত্মা বা রূহ বা নফসকে একদিন না একদিন মরণের স্বাদ চিখতে হবে। এই মরণের কাছ থেকে কোনো এমপি এমএলএ, কোনো প্রাইম মিনিস্টার, কোনো চিফ মিনিস্টার, কোনো এমপি এমএলএ যখন রেহাই পায়নি, এই মওতের কাছ থেকে 1,24,000 কমাবেশি মাতান্তরে 2,24,000 নবী ও রাসূলগণ রেহাই পাননি। কত নেতা, কত মাথা, কত ছাতা, কেউ রেহাই
রেহাই পায়নি, কিয়ামত পর্যন্ত পাবে না। এই জন্য আমার নবী বলছেন, উম্মত রে, উযকুরুল কবরা, তোমরা তোমাদের ওই কবরটাকে বেশি বেশি স্মরণ করবা। যেই ঘরের কোনো জানালা থাকবে না, যেই ঘরের দুয়ার থাকবে না, এসি থাকবে না, কোন রকমের সঙ্গী সাথী থাকবে না, নবী আমার বলে আমার উম্মতেরা ওই কবরটাকে তোমরা জীবনে স্মরণ করবে। যেখানে মা চলে গেছে, আব্বাজান চলে গেছে, যেখানে অনেকেই গ্রামবাসী চলে গেছে, হাজারো ডাকলে আর ডাকের তোমরা সাড়া পাবা না। এই জন্য প্রত্যেকের জীবনে মরণ আসবে, এই মরণ থেকে কেউ রেহাই পায়নি। আব্বাজান আমার আপনার রাসূল বলছেন, উম্মতরে মরার আগে কোরআনকে ফলো করো। কোরআন বলছে তোমরা পূর্ণ মুমিন মুত্তাকি মুসলমান হও, তোমরা পূর্ণ মুসলমান হয়, তারপরে তোমরা ইন্তেকাল করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওই সময় তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হচ্ছ। আব্বাজান মুসলমান হয়ে যদি আপনারা আমরা ইন্তেকাল করি, আপনারা আমরা মওতের স্বাদ শিখি, এই মওতের পরে কবরখানা, আর উম্মতের জন্য সবাহাত থাকবে না, মুমিনদের জন্য সবাহাত থাকবে না। নবী আমার বলে ওই কবরটা আমার উম্মত নামাজীদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। বেরাদার ইসলাম সামাইনে কেরাম, এই জন্য আব্বাজান গো, আজ এই কবর আপনার আমার নিকটে কার কখন যেন ডাক এসে যাবে, ওই ডাকে সারা প্রত্যেককে দিতে হবে। কেউ মারা যাবে অ্যাক্সিডেন্টে, কেউ মারা যাবে সাপের দংশনে, কেউ মারা যাবে বিভিন্ন কারণে। পৃথিবীতে আমরা নিজের চর্মচক্ষুতে দেখলাম, যতদিন থাকবো ততদিন দেখবো। আব্বাজানের আগো, এই জন্য আপনাকে আমাকে কবরের জন্য ভাবতে হবে। ওই কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে একটু চিন্তা করা দরকার লাগবে, কারণ ওই কবরে যাওয়ার পরে আপনাকে চিনবে না আপনি নেতার বেটা, আপনাকে চিনবে না আপনি মাথা ছাতার বেটা, কবর চিনবে না আপনি কোন বীরের বেটা, কবর চিনবে না পালহুয়ানের বেটা, কবর চিনবে কি? কবর বলছে শোনো, আমি চিনব তোমার ঈমান ও আমাল সহি আছে কিনা। ঈমান ও আমাল যদি সহি থাকে, আমি কবর তোমার জন্য জান্নাতের ঘর হয়ে যাব। আর যদি তোমাদের ঈমান আমাল সহি না হয়, আমি কবর তোমার এই বামের হাত ডানে লাগিয়ে দেব। জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া, যেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, যারে তুমি কত যতনে আপন ঘরেতে রাখিলে, যাহারি লেগে দুঃখ কষ্ট কতই না সহিলে, আজ তোমাকে ফাঁকি দিয়ে, আজ তোমার ফাঁকি দিয়ে পাখি গেল রে উড়িয়া, যেদিন তোমার সোনার জীবন যাবে রে চলিয়া। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মরতেই হবে, হবে একদিন, কেউ রইবে না বাঁচিয়া, আমরা সবাই আছি গো মরণ জালে ফাঁসিয়া। মরতেই হবে, হবে একদিন, কেউ রইবে না বাঁচিয়া, আমরা সবাই আছি গো মরণ জালে ফাঁসিয়া। ভেবে দেখো
ও মুসলমান, ভেবে দেখো ও মুসলমান, এলে কি কারণে? যেদিন তোমার সাধের জীবন যাবে রে উড়ে, জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া, যেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া। মাটির কবর, মাটির ঘর, মাটির হইবে বিছানি খানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাহনি। মাটির কবর, মাটির ঘর, মাটির হইবে বিছানি খানি, চতুর্দিকে মাটি তোমার ওপরে বাঁশের ছাহনি। কেমন করে রইবে বলো, কেমন করে থাকিবে বলো সেই অন্ধকার কবরে, যেদিন তোমার সোনার জীবন যাবে রে চলে। উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন, আপনার আমার মা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর প্রথমা বিবি মা খাদিজা 65 বছরে নবী মুস্তাফার সম্মুখে আরজ করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ আপনাকে আমি দুটো কথা বলবো। আমার নবী মুস্তাফা বলেন, খাদিজা এমন কি কথা বলবে? খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি অনুমতি দেন, আপনি যদি হুকুম দেন, ইয়া রাসূলুল্লাহ কথা বলবো। আজ আপনাদের আমাদের জীবন কেমন কাটে স্বামী স্ত্রীর ব্যাপারে? আল্লাহর কোরআনের সবচাইতে বৃহত্তম সূরা, সূরাটির নাম আল বাকারা, পারা নম্বর 2। বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীরা হচ্ছে স্ত্রীদের লেবাস, স্ত্রীরা স্বামীর জন্য লেবাস। আব্বা জানেরা এক অপরের যদি লিবাস হয়, এক অপরের যদি পোশাক হয়, প্রত্যেকটা পোশাকের মূল্য আছে, প্রত্যেকটা পোশাকের দাম আছে। আমি মাওলানা বেরাদার, আমার একটা পোশাকের মূল্য আছে, একজন থানার ওসি তার পোশাকের মূল্য আছে, একজন এমপি তার পোশাকের মূল্য আছে। আব্বা জানেরা গো, হাজারো মানুষের ভিতরে একজন টিটি যদি ট্রেনের ওপরে উঠে গিয়ে সার্ভে করে, যদি আপনার বেরাদার ইসলাম ওই টিটি আপনাকে সন্ধান করে, যার কাছে টিকিট থাকবে না, ওই কালো রঙের জ্যাকেট আর সাদা পোশাক দিয়ে ওই ব্যক্তি আর ওই রুমে থাকবে না, অন্য রুমে যাওয়ার চেষ্টা করবে। করবে না? যদি ধরে লাই ফাইন করবে। কোনো মাতাল, কোনো জুয়ারি জুয়া খেলছে, থানার ওসি যদি ওই বাড়তি দেশে আপনার গ্রামে চলে আসে, ওরা আর থাকবে? 100 জন থাকলে থাকবে? থাকবে না। তাহলে একটা পোশাকের দাম আছে। কোরআন বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর জন্য লিবাস, স্ত্রী স্বামীর জন্য লিবাস। আমার নবী আযম নূরে মুজাসসাম বলেছেন, পৃথিবীর জমিনে যদি জান্নাতি ঘর দেখতে চাও, স্বর্গের ঘর দেখতে চাও, তো যেই ঘরে স্বামী স্ত্রী মহব্বতে কালযাপন করে, মহব্বতে দিনরাত কাটায়, খেয়ে না খেয়ে সুখে দুঃখে যদি তারা সংসারটাকে ধরে যদি আল্লাহ রাস্তায় ইবাদত বান্দেগি করে, উভয়ে দুনিয়া জীবন করে, আমার নবী বলছেন ওই বাড়িটাই হচ্ছে জান্নাতি ঘর। জোরে বলেন। স্বামী স্ত্রী খেয়ে না খেয়ে এক অপরের ভালোবাসায় যদি জীবন যাপন করে, নবী বললেন ওই ঘরটাকেই জান্নাতি ঘর বলা হয়েছে। আর যে ঘরটাকে আমার নবী জাহান্নাম বললেন,
স্বামী স্ত্রী যতই আপনার টাকাওয়ালা হোক, সই সম্পদের মালিক হোক, স্বামী স্ত্রীর যদি মহব্বত না থাকে আর মহব্বত যদি না থাকে, ওদের জীবনে শান্তি হবে ভাই? হবে? এর যদি পশ্চিম দিকে মুখ হয় তো এর পূর্ব দিকে তো ফাটাফাটি লাগবে কি লাগবে না? তুলকালাম হবে কি হবে না? আব্বাজান চলো না মান্না বিয়াজান নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পর আরো 10টি বিয়ে করেছিলেন। কিতাবে লেখা আছে রাসূলের যেন 11 জন বিবি। মা খাদিজা যতদিন ছিলেন নবী আমার দ্বিতীয় বিয়ে করেন নাই। আল্লাহ রাসূল একমাত্র একটি কুমারী মেয়েকে বিয়ে করেছেন, বাদ বাকি সব বিধবা নারীকে রাসূল আমার নিজের বিবি রূপে কবুল করেছিলেন। এর পিছনে বিশাল তাফসীর আছে। চলুন আব্বাজান কিতাবের নাম ফতোয়ায়ে ফায়জুর রাসূল। এই কিতাবে লিপিবদ্ধ আছে আল্লাহ নবী মুস্তাফার নিকটে 10 বিবি, আর 10 বিবির মধ্যে দেখনেওয়ালি সবচাইতে বেরাদার ইসলাম কম বয়সী বিবি, তিনি হচ্ছেন আবু বকরের কন্যা মা আয়েশাতুল হুমায়রা। মা আয়েশাতুল হুমায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব চাইতে আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? নবীর পরীক্ষা হচ্ছে। এখন আপনার বা আমার হাজী সাহেব বাবজির যদি 4টা বেটা হতো, আব্দুল কাদের এখন একটাই আছে, বুঝলেন? ও কঠিন ব্যাপার। একটা বেটা মানে বুঝলেন গাছের ভূত হয়ে গেলে বাপ সাহেব ফেলে দেয়, যা বাপ যা, কাঁদিস না, 4 টাকা দিচ্ছি। কিন্তু 4টা বেটা হলে এখন 4 বেটায় এক জায়গায় যদি হাজী সাহেব বাবজিকে জিজ্ঞাসা করে, আব্বা জান আপনি সবচাইতে কাকে বেশি ভালোবাসেন? তো বাপ যদি বলে দেয় যে ছোট বেটাকে বেশি ভালোবাসি, তো বড় বেটা বলবে আসিও কাল থেকে ঠাঙাবো। হ্যাঁ, এই ছোট বেটাকে ভালোবাসো আর আমাদেরকে ভালোবাসো না? তো বড় বেটার দিলে আঘাত হবে কি হবে না ভাই? ওটাও তার সন্তান, এটাও তার সন্তান, সমান নজরে দেখতে হবে কি হবে না? বেটা ছোট হোক আর মেজো, সমান নজরে দেখার অনুমতি আল্লাহ রাসূল কোরআন হাদিসের আলোকে বলে গেছেন। যারা বলেন তো 10 বিবি নবীর খিদমতে, এক বিবি বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে আপনি কাকে বেশি ভালোবাসেন? আহা, মহান নবী, লা জবাব নবী, বেমিসাল নবী, অতুলনীয় নবী, যার ব্যাপারে কোরআন বলছে ওয়ারাফা আনা লাকা যিকরাক, এই নবী তেরে লিয়ে তেরে জিকির কো বলান কিয়া, হে আমার মুস্তাফা, হে আমার মুস্তাফা, হে আমার রাসূল, আপনারই কারণে আপনার মানব মর্যাদাকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। ঝুমকে বলিয়া সুবহানাল্লাহ। তো এই নবীকে বলছে তার বিবিগণ, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে কাকে বেশি ভালোবাসেন? তো অন্যান্য বিবিরা মনে মনে ভাবতে লাগলো যে হয় না হয় মা আয়েশারই কথা বলবে, কারণ এর রূপ লাবণ্য, অল্প বয়সী, কম বয়সী। আমার নবী আজম নূরে মুজাসসাম বলছেন, হে আমার বিবিরা শোনো, তোমরা কোশ্চেন করেছো, আমি আনসার দেব, তোমরা আমাকে সওয়াল করেছো, জবাব দেব, প্রশ্ন করেছে উত্তর দেব। তবে শোনো গো, আজকে নয় কালকে এর উত্তর তোমরা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আব্বা জানের আগো বেরাদার, দিনের পরে রাত আসে, রাত শেষ হলে দিন আসে। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইশার নামাজের পরে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন, আর কিছুটা খেজুর রাসূল আমার 2 পকেটের মধ্যে নিয়ে বেরাদার ইসলাম এক বিবির ঘরে গেলেন গোপন ভাবে। অন্যান্য বিবিরা আজ পায় না, অন্যান্য বিবিরা জানতে পারে না। সেই যুগে এইরকম কারেন্ট বা বিজলি ছিল না, এইরকম আলো মদিনায় জ্বলতো না। সদনীন্তন কালে বেরাদার মক্কা মদিনার মানুষেরা জৈতুল তেলের প্রদীপ টিপ টিপ করে জ্বলতো। যারা একটু টাকা বালা ছিল তাদের ঘরে সারা রাত্রি জ্বলতো। যারা অভাবী মানুষ তারা নিজের কাজের জন্য ওই বেরাদার জৈতুন তেলের প্রদীপ, জৈতুল তেলের লম্ফ জ্বালিয়ে যখন কাজ তাদের হয়ে যেত, ধপ করে নিভিয়ে দিয়ে তারা শুয়ে পড়তো। আব্বাজি
আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পকেটের ভিতরে খেজুর নিয়ে একটা বিবির ঘরের দুয়ারে গেলেন, হালকা করে মধুর সুরে আওয়াজ দিলেন, ওগো আমার উম্মে সালমা, জেগে আছো না ঘুমিয়ে গেছো? উম্মে সালমা বলতে লাগলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এখন পর্যন্ত ঘুমাইনি, আমার চোখ বন্ধ হয়নি। রাসূল গো, হঠাৎ করে আচানক ভাবে আমার ঘরের দুয়ারে কেন আসলেন গো নবী? আজকে আপনার ডিউটি, আজকে মা আয়েশার ঘরে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন দুঃখে আজ আপনি আমার ঘরের দুয়ারে এলেন? কতটা বিবিগণ নবীকে ভালোবাসত, আমার নবী বিবিগণকে কতটা মোহাব্বত করতেন। আমার নবী বলছেন, ও উম্মে সালমা, চলো ভিতরে যাই, দুটি কথা বলবো। উম্মে সালমার ঘরে আমার মাহারা বাপারা নবীজি বিবির পাঁজরে বসিয়ে বেরাদার বলছেন, বিবিরে তোমার ধারটা আমার সামনে করো। হাত কানা যেমন সামনে করলো, আমার রাসূল দুটি খেজুর হাতে দিয়ে বলছেন, ও উম্মে সালমা, আমি সব চাইতে তোমাকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার বিবি উম্মে সালমা, শুয়ে যাও। উম্মে সালমা দিনখানা আরো বড় হলো, দিলখানা এত বড় হলো, বেরাদার যখন ঘুমিয়ে পড়লো, আমার নবীজি বের হলেন। এবার মা সওদার ঘরে গেলেন, ও সওদা বিবি, জেগে আছো? বলে হ্যাঁ। এক এক করে আমার নবীজি 10 বিবির ঘরে গেলেন, দুটো করে খেজুর দিয়ে সব বিবিকে বললেন, বিবি রে, তোমরা প্রশ্ন করেছিলে আমি রাসূল সব চাইতে তোমাকে ভালোবাসি। এই বিবি জানে না সেই বিবির ঘরে আমার রাসূল গেছেন, কত সুন্দর চরিত্র ব্যবহার দিলেন। আল্লাহর নবী ফজরের নামাজের পর নিজের বাড়িতে যদি আসেন, তো প্রত্যেকটা বিবি হাসি মনে খুশি মনে গৃহের কাজ করতেছে, ঘরের কাজ করছে, গোলাপ ফুলের মতন হাসি। নবী জিজ্ঞাসা করছেন, তোমাদের মুখে এত সুন্দর হাসি কেন গো? আজকে তোমাদের চেহারায় এত নূর, এত খুশি কেন? বেরাদার ঘরের কাজ সমাপ্ত হয়ে যাবার পর আল্লাহ রসুলের জন্য খাবার পরিবেশন হবে। আমার সমস্ত বেরাদার নবীগণের বিবি যখন বসে গেছে, আমার রসুলের বিবিগণ নবী মুস্তাফার দিকে তাকিয়ে দেখছে, আমার নবী তাদের দিকে দেখছেন। এমন সময় আমার নবী বলছেন, আয়েশা, আমি বলবো কাকে বেশি ভালোবাসি? না না ইয়া রাসূলুল্লাহ, বলিয়েন না, কারণ আয়েশা জানে আমার রাসূল আমাকে ভালোবাসে, রাত্রে বলে গেছে, যদি আমার নামটা প্রকাশ করে দেয় অন্যান্য নবীর বিবিদের মন ভেঙে যাবে। ইয়া রাসূলুল্লাহ, বলিয়েন না। নবী আমার বলছেন, ও সালমা, ও উম্মে হাবিবা, ও গো সওদা বিবি, আমি কি বলবো তোমার নবী কাকে ভালোবাসে? না ইয়া রাসূলুল্লাহ, বলিয়েন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যবহার দিলে যে 10 বিবি বলতে মানা করলো, আর তার আগে বলতে বলেছিল আমার নবীর ব্যবহারে। আরে বিবি তো বিবি, মক্কার বেধর্মী পর্যন্ত রাজি হতো। এতে মহালে মা আমেনারি কোলে রহমত নেমে এলো, প্রসাব পরে অশ্রু ঝরে, নবী উম্মত বলে কান্দিল, রহমত নেমে এলো। আপন পরসমকা বাসি নবীর ব্যবহারে সব হইতো খুশি। আপন পরসমকা বাসি নবীর ব্যবহারে সব হইতো খুশি।
খুশি নবীর মুখের মৃদু হাসি সবার অন্তর জুড়াইলো রহমত নেমে এলো এতিম হালেমা আমেনার কোলে রহমত নেমে এলো বাজানেরা ওগো আমার মা বোনেরা আমার নবীজির ব্যবহারের ভুল কেউ ধরতে পারেনি কিয়ামত পর্যন্ত পারবে না যারা নবীর বিরাদার ভুল ধরবে তার ঈমান থাকবে না আমার কয়েকজন সাহাবা মা আয়েশাতুল হুমায়রাকে প্রশ্ন করলো কাইফা খুলুকুন নবিয়ে ওগো মা আয়েশা নবীর ব্যবহারটা কেমন নবীর চরিত্রটা কেমন প্রত্যেকটা বিবি তার স্বামীর সুনাম বয়ান করবে আব্বাজান ওগো আমার মা বোনেরা আমার আয়েশাতুল হুমায়রা বলছেন ওগো নবীর ওফাদারেরা ওগো নবীর চাহনেওয়ালারা এ নবী মুস্তাফার দিবানারা তোমরা তো কোরআন পড়ো তোমরা তো কোরআন শোনো তোমরা তো কোরআন তেলাওয়াত করো হ্যাঁ আমরা কোরআন পড়ি এই কোরআনের সুর দিয়ে আমরা নামাজ আদা করি আমার আয়েশাতুল হুমায়রা নবী মুস্তাফার বিবি উত্তর দিচ্ছেন খুলুকুহু আল কোরআন নবী মুস্তাফার চরিত্রটাই নবীর ব্যবহারটা হচ্ছে পূর্ণ আল্লাহর কোরআন যে কোরআনে কোনো ভুল নাই নবীর চরিত্রে তেমন ভুল নাই কোনো কাফের মুশরিক বেদিন নবীর চরিত্রে ভুল ধরতে পারেনি মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ মুসলমান তাহলে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার আখলাক চরিত্র দেখে তদানীন্তনকালের বড় বড় কাফের মুশরিকেরা ইসলামের সুশীতল ছায়ার তলে আসতে বাধ্য ছিল আজ আপনি আমি কেমন মুসলমান মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম আপনারা আমার চরিত্রটা পরিষ্কার নয় কেন আপনারা আমার অন্তরটা পরিষ্কার কেন বেরাদার ইসলাম সামাইনে কেরাম এই জন্য বর্তমান সময়ে আপনারা আমরা অপমানিত লালচিত এ বেরাদার যতক্ষণ পর্যন্ত আপনি সুবহানাল্লাহ পূর্ণ নবী মুস্তাফার সিরাতকে আমল না করবেন নবী মুস্তাফার আদর্শে আদর্শবান না হবেন অতদিন পর্যন্ত কামিয়াবি হতে পারবেন না আর যারা বেরাদার উম্মতে মুহাম্মাদি নবীর আদর্শকে ধরে নিয়েছে দুনিয়াতে তারা জান্নাতি ইন্তেকালের পর আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিবে জোরে বলেন তামাজ্জা সামাইনে কেরাম টাইম খুব সাপেক্ষ বহু হাদিস কোরআনের কথা ভিতরে ভরা বলার অতটা সময় হবে না কারণ বেরাদার ইসলাম বেশি লোড আপনাদেরকে দেওয়া যাবে না আজকে কলকাতার সারজামিন থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে এই আসামের ধাত্রীতে এর আগেও এসেছি লকডাউনের আগে বেরাদার ইসলাম ওই দারাং জেলা না বলছে দারাং নাকি হ্যাঁ দরং জেলা বেরাদার ইসলাম এদের আমার সঙ্গে উনি এসেছিলেন উনি একজন ভালো মাওলানা কিন্তু এই মাওলানা মসজিদে বা মাদ্রাসায় রাখতে পারেনি বেরাদার ইসলাম পাঁচজনা পাঁচ রকম কথা বলে সহ্য করতে পারে না তো নিজে একজন ভালো স্পেশালিস্ট টেলার মাস্টার এদের পড়ে আছি সাদরি বলেন ব্লেজার বলেন কোট বলেন শেরওয়ানি বলেন আরবিয়ান জুব্বা বলেন সব তৈরি বেরাদার ইসলাম তো স্পেশালিস্ট মাস্টার আমার সঙ্গে যেখানে যায় ভাইকে আমি নিয়ে যাই আর আপনাদের পরিবেশ ভালো লাগলো হাজির সাহেব যেটা বলছিলেন তো ইনশাআল্লাহ ভালো লাগলো কারণ লোকের সমাগম হবে এটা আস্থা ছিল এবং আপনাদেরও আস্থায় আমি সুবহানাল্লাহ খুশি হলাম খুব ভালো আপনাদের মনও খুব ভালো আমি দেখতে পাচ্ছি একবার হাত উঠে বলেন তো নবীকে কারা কারা ভালোবাসেন ইয়া রাসূলুল্লাহ সবাই ভালোবাসেন আল্লাহ সকলের হাতকে তুমি কবুল করি বলো আল্লাহুম্মা আমিন আচ্ছা একটা হাত বাপ শুয়ে আছে কবরে যে বাপ আপনার জন্য দেশ বিদেশ থেকে কত অর্থ সঞ্চয় করে আপনার মুখে অন্ন তুলে দিয়েছে নবী বলছেন হুমা জান্নাত কো ওয়ানারুকা হও মাওলানা হও বক্তা হও পীর সাহেব বাপ মাকে যদি ভালো না বাসো ওই বাপ মার চরণে নবী বললেন জান্নাত আছে তো জান্নাত তোমার কপালে জুটবে না জোরে বলেন তো জান্নাত কার পায়ের তলে মা বাবার পায়ের তলে তাহলে এই মা বাবাকে ভালোবাসা ফরজ কোরআনে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পারা নম্বর 3 সূরার নাম আল ইমরান
আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদানি ইহসানা, তোমরা বাপ মার সঙ্গে সৎ ব্যবহার করো। নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হে আমার উম্মত রে, ওই বাপ মার চরণে তোমাদের জান্নাত আছে। জোরে বলেন। তাহলে বাপ মাকে যদি দুঃখ দিয়ে মক্কা মদিনার হজ করেন, এই হজ তার কাজে লাগবে? আজকে মওলানা বক্তা যতই বড় বেরাদার এশিয়া মহাদেশের বক্তা হয়ে যাক, মাকে যদি খুশি না করে এই বক্তার বক্তব্য কাজে লাগবে? তাহলে মা বাপকে ভালোবাসতে হবে কি হবে না? মা বাপকে কারা ভালোবাসেন হাত উঠে বলেন নাই তুমি। সবাই ভালোবাসেন। আচ্ছা, বাপ মার মোহাব্বতে একটা ভাই পাক পাঞ্জাতনকে আমরা ভালোবাসি। ইসলামের 5টা স্তম্ভ করা বললাম। টাইমের দিকে আমাকে মেনটেন করতে হচ্ছে, না তো আমার জীবনী জলসা আমি করি। রাসূলের জীবনী যদি 3 রাত কেন 7 রাত বলি, ফুরাবে না, মানুষ ফুরিয়ে যাবে, রাসূলের সেরাত ফুরাবে না। জোরে বলেন। একটা ভাই, ইসলামের 5টা স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আছে না নাই? ক ওয়াক্তের নামাজ দাদা? 5 ওয়াক্ত। তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়লে পাওয়া যাবে ক ওয়াক্তের? 50। কারণ প্রথমে 50 ওয়াক্তের নামাজ ছিল, যদি 5 ওয়াক্ত পড়ো তাহলে 45 ওয়াক্ত ফ্রি পেয়ে গেলেন। পেল কি না? তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়লে আরো 45 ওয়াক্তের স্বভাব যদি পাওয়া যায়, তো এই মাহফিলে ওই কবরস্থানকে ফলো করে কোন একজন মুসলমান বাপকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, যাদের বাপ মা আত্মীয় স্বজন কবরে শায়িত অবস্থায় আছে, বেশি চাইব না, শুধু ভালোবাসার মহব্বতের নজরে এই কবরের মাটি কেনার জন্য। মাটি হচ্ছে আসল খাঁটি। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আচ্ছা, মাটির প্রথম অক্ষরের নাম কি? প্রথম অক্ষরের নাম